এত ইজ্জত দিয়েছে, সেই বান্দারা নূরের মেম্বারে দাঁড়িয়ে আছে, সেই বান্দাদের মুখমণ্ডল শরীরকে আল্লাহ নূরের করতেছে। একবার জোরে বলুন সুবহান। তাই শহীদানরা আল্লাহ পাককে বলতে, নবীরা বলবেন আল্লাহ এরা আবার কারা? রাসূলুল্লাহ বলেছে শহীদানরা নবীরা বলবে আল্লাহ এরা আবার কারা? তুমি হাত দেবে না কিন্তু, রাখাবে। আমার চোখ নেই তো কি হয়েছে? হ্যাঁ, হাত দেবে না। ও শুধু হাত দিচ্ছে মাঝে মাঝে, তোক বিদ্যান্ত নারেক থাকবি। তো ওয়াশ শুরু করে মাইকে হ্যান্ডেলটা ধরেছি, পিকআপও দিইনি, স্টার্টও দিইনি, দেখি তো তুই একটা কথা, তার মধ্যে দিয়ে আঙুল দাও তো অসুবিধা হবে, হ্যাঁ কি না বলো? হাত দিনি বাবা, আমি জোরে চেঁচাবো নি, একটুখানি বলে দিন, একটু না একটু বললে বুঝ না কথা, তুই একটা কথা না বলে শুরু করলে হবে না, ঠিক চেঁচাবো না, আস্তে আস্তে বলবেন। তোক বিদ্যা নারেক থাকবি, যে কথা বলছিলাম। কিছু জামানার নবীরা বলবেন কি, আল্লাহ এই বান্দাগুলো কারা, এত সম্মান কি করে পেল এরা? মেম্বারটাও নূরের, শরীরটাও নূরের। আল্লাহ বলবেন আয় আমার নবীরা, আয় আমার শহীদানরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো আখিরি জামানার নবীর উম্মত। আমি এদের ঘরে নবী করিনি, আমি এদের ঘরে রাসূল করিনি, আমি এদের ঘরে পয়গম্বর করিনি, কিন্তু এরা নবীদের মতো কাজ করেছে, এরা পয়গম্বরদের মতো কাজ করেছে, এরা নবীদের মতো সংস্কার করেছে, যার জন্য আমি আল্লাহ এদের ঘরে নবীদের ওয়ারিস করে এত সম্মানিত কিয়ামতে করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি দেখারে আল্লাহ সেই পথ দেবে। অনেকে বলে না ওলিরা আবার কিয়ামতে কি করবে, ওলিরা কি করবে? আমাকে হাওড়া জেলাতে একটা ছেলে মেসেজ করেছে, দুই একটা কথা বলে দিই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটা ছেলে সূরা আনামে 17 নম্বর একটা আয়াত মেসেজ করেছে। কি? সে আমাকে প্রথম হোয়াটসঅ্যাপে মেসেজে ভয়েস মেসেজ করেছে। ভয়েস মেসেজ কাকে বলে জানেন তো নাকি? দিস ইজ দ্য সিম্পল কথা, সবাই তো জানে। হ্যাঁ, ভয়েস মেসেজ করেছি, করে বলছে হুজুর, শুনে দেখি হুজুর এত আল্লাহর ওলিদের ভালোবেসে কি লাভ হবে? আল্লাহ তো কোরআনে বলেছেন ওলি বান্দারা কিয়ামতে, ওলি বান্দাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখবে না, ওলি বান্দাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখবে না। ভালো করে শুনবেন কথাটা। আমি শুনে বললাম এটা তোমায় কে শিখিয়েছি? বললো হুজুর মোবাইলে শিখেছি। কিসে শিখেছি? জোরে বলো, কে শিখেছি? দাও মোবাইলের শিখাটা আমাকে দাও, পাঠাও দেখি। দিয়ে পেটেছে, দিয়ে উড়ির সর্বময় আইসা বড় দাঁড়ি, আইসা বড় জুব্বা। দেখলাম সূরা আনামের 17 নম্বর একটা আয়াত পড়ছে, কি লাইসা লাহা মিন দুনিল্লাহি ওলি ওয়ালা শাফিউ। আয়াতটা ঠিক পড়েছে, কি বললাম? আয়াতটা ঠিক পড়েছে, কিন্তু মানেটা ভুল করছে। কি? আয়াতটার মানে করছে আল্লাহ কোরআনে বলছে ওলিদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী পাঠাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনের আয়াতের মানে এটা নয় তো। এই কোরআনের আয়াতের মানে হলো কাফের মুশরিকদের জন্য আল্লাহ কোনো ওলি বান্দাকে সাহায্য করতে পাঠাবে না, মানেটা এইটা। ঘুরে মানে উল্টো করেছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পারছেন? জি, যার জন্য কিছু মানুষের মনে এরকম ধারণা আছে ওলিরা আবার কিয়ামতের ময়দানে কি করবে। শোনো, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে দিয়েছেন, ইজা ইস্তিমাল আলিমু ওয়াল আবিদু আলা সিরাতে। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানেতে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বান্দা এবং আবেদ বান্দা দেখে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দেবে। আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে ইকালু লিল আবেদ উদখুলিল জান্নাতা লিবাদাতিকা ইনওয়ান তুরু। আল্লাহ পাক আবেদ বান্দা দেখারে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের সামনে থেকে আল্লাহ পাক বলতে থাকবেন, ও আমার আবেদ বান্দারা, তোমরা আমার ইবাদত করেছো, যাও আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম
তোমরা আমি আল্লাহ আমার জান্নাতে চলে যা। জোরে হবে না? এই ওয়াজ কিন্তু শুরু করে একটু বুঝবে না কি বুঝাচ্ছি। I know you are educated person. I don't need to tell you anything more. তোমরা ওয়াজ শুনবে না? আয়া দশটা ওষুধ খেতেই ব্যস্ত, তকবিতে না দেখতে বিয়ে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বসে থাকলে তো ভালো লাগে, এই পানির ধারে থাকলে পানির ছিটা লাগলেও গায়ে একটু আরাম হবে, হবে কি হবে না? ওই জন্য তো বলছি, তাছাড়া কি মহাব্বত ভালোবাসা, এই জন্য বলছি। আপনাদের কি রাগ হচ্ছে না তো? যা আল্লাহ আপনাদের কবুল করলেন, বলে আল্লাহুম্মা আমিন। একটু অল্প করে বলছি, বিরক্ত হবে না। দেখ, যে কথা বলছিলাম, কথা বললে কথা বাড়বে। যে কথা বলছিলাম, জি, আল্লাহ আবিদ বান্দাকে বলে তোমরা যাও জান্নাতে যাও। ইকালু লিল আলিমিন, আল্লাহ আলেমদের ডাকবে, এই আলেম তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। কে বলবে? আল্লাহ বলবে। কে বলবে? কে? সকলে বলেন, কে বলবে? আলেমদের বলে। কি আমার? তোমরা দাঁড়াও, ভালো করে শুনবেন। বলে আল্লাহ পাকের ওলি বান্দা শাফাত করতে পারে না, বলে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাকের আলেম বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো আবেদ বান্দাদের জান্নাতি করে দিলেন, কিন্তু আমরা আলেম আমাদের কেন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকার হুকুম দান করে দিলেন? ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দুর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকের আলেম বান্দারা এতটুকু প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের তাজাল্লির দরিয়াতে ধাক্কা মেরে রব্বুল আলামিন বলতে থাকবে, মাকাম আল আম্বিয়া, ও আমার আলেম বান্দারা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে পিয়ার করার মতো পিয়ার করে নিয়েছো। এই আমার আলেম বান্দারা, আমি আল্লাহ তোমাদের ভালোবেসে ফেলেছি। এই আমার আলেম বান্দারা, আমি আল্লাহ তোমাদের এখানে কিয়ামতের ময়দানে এত সম্মান দিয়ে দেব, এত ইজ্জত দিয়ে দেবো। এই আমার আলেম বান্দারা, যাও যাও যাও, চলে যাও যেখানে আম্বিয়ারা সিজদাতে পড়ে গিয়ে, যেখানে নবীরা সিজদাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে বলেছিল, গুনাহগারদের মাফ করে দিতে। এই আমার আলেম বান্দারা, সেই নবীদের জায়গায় সিজদাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমার কাছে গুনাহগারদের জন্য মাফ চাগো। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে আলেমদের শাফাতের কারণে কোটি 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 গুনাহগার বান্দাকে আমি আল্লাহ জান্নাতি করে দেব। জোরে হবে না? একটা হাদিস বললাম, আলেমদের কাছে আল্লাহ শাফাত করতে দেবে কি দেবে না? জোরে বলো। সেই মুসলিমের হাদিস একটা বলি, শোনে। ওয়াজ এখন করিনি, মেজে হুজুর মহাব্বতে করছেন, একটু পীর ভক্ত মানুষ, অলি আর ফান্দাকে ভালোবাসার কি লাভ আছে? দুই একটা কথা বলে নবীর শানে বলবো, কথা বুঝলেন? দুই একটা কথা বলি। জি, সেই মুসলিমে আছে, কানু ইয়াসুমুনা মানা ওয়া ইয়াসুনা মানা ইয়াসুল্লুনা মানা। আল্লাহ পাকের ওলি বান্দা দেখারে আল্লাহ বলে জান্নাতে যাও। সেই মুসলিমের হাদিস, হজকি ভাষা কিতাবের কথা বলছি না। এই বান্দা, যাও জান্নাতে যাও, যাও জান্নাতে যাও। আচ্ছা, আল্লাহর ওলি বান্দারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ জান্নাতে যাব না, কি বলবে? আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ বলে, আয় আমার বান্দা, আয় আমার আলিম, আয় আমার ওলি বান্দা, তোমরা জান্নাতে কেন যাবে না? এর চেয়ে বরকতি জিনিস কিছু আছে? আল্লাহর আলিম বান্দারা বলবে, না আল্লাহ, এর চেয়ে বড় বরকতি আর কিচ্ছু নাই। আল্লাহ বলে, জান্নাতে যাও, যাও জান্নাতে যাও।
আল্লাহর আলেম বান্দারা কাঁদবে, কি করবে? কাঁদবে, কেঁদে বলে কানু ইয়াসুনা মানা। আল্লাহ, আমার সঙ্গে কিছু লোক মাঝে মধ্যে দেখা করত, বলতো হুজুর নামাজটা কিভাবে পড়বো, হুজুর রোজাটা কি মাসে রাখবো, আজকে শবে বারাতে রাত রোজা রাখা যাবে, আজকে লাইলাতুল কদরের রাত 12 রাকাত পড়বো না, 18 রাকাত পড়বো না, 22 রাকাত পড়বো না, 4 রাকাত পড়বো। হুজুর আজকে হুজুর এরকম আমার সঙ্গে কিছু লোক ছিল, আল্লাহ তারা কোথায়? তাদের তো দেখতে পাইনি। কানু ইসুমুনা মানা ইয়াসুল্লুনা মানা ওয়া ইয়াহজ্জুনা মানা। আল্লাহ আমার সঙ্গে কিছু লোক ছিল, তারা হজও করেছে, আল্লাহ তারা কই? আল্লাহ তারা কই? আল্লাহ বলে ওদের ভেতর কিছু লোক জাহান্নামাতে গেছে। তখন আল্লাহর ওলি বান্দারা আল্লাহ পাককে বলে, আল্লাহ আমরা তো জান্নাতে যাব, দুনিয়াতে যারা আমার সঙ্গে থাকতো ওদের ছেড়ে জান্নাতে যাব। আল্লাহ বলে আমার ওলি বান্দা তোমরা কি চাও বলো, কি চাও বলো। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহর ওলিরা বখশী মুসলিম শরীফের মধ্যে পরিষ্কার লেখা থেকে আল্লাহ পাকের ওলি বান্দারা আল্লাহ পাককে পরিষ্কার বলবেন, আল্লাহ আমরা কোনো কিচ্ছু চাই না, আমি আল্লাহ ওদের জান্নাতে দেখতে চাই। আল্লাহ পাক ওলি বান্দার প্রতি খুশি হয়ে রাজি হয়ে বলবেন, আমার ওলি বান্দা কাঁদবেন না, কাঁদবেন না, আপনারা আমি আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে, আপনারা আমাকে রাজি করে দিয়েছেন। ও আমার ওলি বান্দা যাও জাহান্নামার নিকটে যাও, জাহান্নামার নিকটে গিয়ে তোমাদের পরিচিত তোমাদের চিনা মুখগুলোকে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে চলে আসো। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দা জাহান্নামার নিকটে গিয়ে চিনা মুখগুলোকে বেঁচে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে আসবে। জোরে হবে না? মেজলা হুজুর পীর কেবলা, এই কথা শুনছেন না বিরক্ত হচ্ছে? মাজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার কাছে জুম্মার দিনে আমরা ছোটবেলায় খাওয়া দাওয়া করতে যেতাম। কি করতে যেতাম? খাওয়া দাওয়া করতে যেতাম, মানে হুজুর কেবলার খাবারটা খাবো বলে ভাইয়েরা যেতাম। শোনো, তুমি আমি জাতা পীরের মুরিদ নয়, জাতা ব্যক্তির মুরিদ নয়। আপনি আমি যাকে তাকে ভালোবাসেন না, কথা বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা কাছে কোন লোক মুসাফা করতে আসতো, নিজে কানে শুনেছি মেজলা হুজুর বলতো, বাবা মুজাদ্দিদ জামান দাদা হুজুর মাজার জিয়ারত করেছো? বেশিরভাগ লোক বলতো, দেখতাম জি হুজুর করেছি, তাদের কিছু বলতেন না। মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেমে গিয়ে বলতো কিছু লোক, বাবা জিয়ারত করেছো? বলে না হুজুর, আগে আপনার সঙ্গে মুসাফা করতে এসেছি, তারপরে আপনার আব্বা জানের দাদা হুজুর মাজার জিয়ারত করবো। মেজে হুজুর একটু রাগের স্বরে বলতে, বোকা, আগে দাদা হুজুরের দরবারটা জিয়ারত করে এসো। আল্লাহ পাক আমার আব্বা মুজাদ্দিদ জামান দাদা পীরকে যে সে ব্যক্তি করেননি, উনি হলো জিন্দা পীর, জিন্দা আল্লাহর ওলি শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? এমনি করে বলতো মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে বলতো। মেজলা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, আমি একটা গোল গেঞ্জি পরে ঘরে বসে আছি, আর সুফি আব্দুল মমিন সাহেব, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, সুফি আব্দুল মমিন সাহেব, হ্যাঁ এই এসছে মুজাদ্দিদ দাদা তামাম পৃথিবী জিয়ারত করেছে, মাজারগুলো জিয়ারত করে এসছে। মেজলা হুজুর বলছেন, সুফি আব্দুল মমিন সাহেব এসছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর মেজে হুজুরকে ডেকে পাঠালো, আমার মেয়ে ছেলেকে ডাকো। সুফি সাহেব তামাম পৃথিবীর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করছে, আমার মেজে ছেলের সঙ্গে কথা বলা।
মেজদাদুন বলছেন, বাবা সুফি আব্দুল মুমিন সাহেবের কাছে গেলাম। সুফি আব্দুল মুমিন সাহেব আমাকে দেখে বললেন, হাতটা বেরিয়ে বললেন, মেজে ভাই, মুসাফা করে বললেন, মেজে ভাই, বুকের জোরে, মেজে ভাই, মেজে ভাই, মেজে ভাই, আল্লাহ পাকের রহমত, আমি সুফি আব্দুল মুমিন পৃথিবীর প্রত্যেকটা ওলি বান্দার মাজার জিয়ারত করেছি। মেজে ভাই একটা কথা বলবো? মেজে হুজুর বলেন, সুফি সাহেব বলেন নাকি? মেজে ভাই, পৃথিবীর প্রত্যেকটা ওলিদের মাজার জিয়ারত করেছি, আর প্রত্যেক ওলিদের মাজার থেকে ওই পর্যন্ত উঠে আমি আসিনি যতক্ষণ না প্রত্যেকটা ওলি বান্দা আমি আব্দুল মুমিনের সঙ্গে রুহানি হালতে মুসাফা করে। তার মানে প্রত্যেকটা ওলি বান্দা সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের সঙ্গে রুহানি হালতে মুসাফা করেছে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? মেজলা হুজুর রহমাতুল্লাহ বলতে, সুফি আব্দুল মুমিন সাহেব বললেন, মেজে ভাই আমি জিয়ারত করতে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তকবীর দাও না, আরেক তকবীর। মনে হচ্ছে এক সপ্তাহ খাইনি। জোরে দেন না, আরেক তকবীর, নারী তকবীর। এই তো মাশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ আপনাদের কবুল করলেন বলেন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ না মাফ করলে কোনো দাম নাই, জিরো, এর মান কি? শূন্য। আল্লাহ মাফ করে দিলে কপাল খুলে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। গুনাহগার যে কথা বলছিলাম, পীরের সামনে যত পীরের কথা একটু বলে দিই, তার নবীর কথা বলছি। জি মেজলা হুজুর বললেন, সুফি আব্দুল মুমিন সাহেব বললেন, হুজুর মেজে ভাই আপনার আব্বার হুকুম মোতাবেক আল্লাহ ওদের মাজারগুলো জিয়ারত করছিলাম। জিয়ারত করতে করতে আমি আফ্রিকার জঙ্গলে চলে গেছি। কোথায় চলে গেছি? আফ্রিকার জঙ্গলে চলে গেছি। গিয়ে দেখছি এটা জান্নাতি খুশবু আমার নাকে ভেসে ভেসে আসছে। মেজে ভাই আমি চিন্তা করলাম জান্নাতি খুশবু জঙ্গল দিন কোথা থেকে না আসছে। সুফি আব্দুল মুমিন সাহেব মেজে হুজুরকে বললেন, মেজে ভাই আমি খুশবুটা ঘেরান নিতে মানে শুকতে শুকতে মানে ঘেরান নিতে নিতে সেন্ট নিতে নিতে গুটি গুটি পায়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে দেখছি ওই জঙ্গলের ভেতরে এক আল্লাহর ওলি বান্দা, তিনি আল্লাহর নামাজের সেজদা অবস্থায় পড়ে আছে, আর ওনার চতুর্দিক থেকে জান্নাতে খুশবু বের হচ্ছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? মেজে হুজুরকে সুফি আব্দুল মুমিন সাহেব বললেন, হুজুর আমি ওনার কাছে গেলাম, দেখলাম ওই মানুষটা বৈঠকে বসে সালাম ফিরলেন। সালাম ফিরে দেখলাম জায়নামাজটা তুললেন। জায়নামাজটা তুলে দুটো রুটি বের করলেন। মেজে ভাই কি বলবো, একটা রুটি নিজের জন্য রেখে দিলেন, আর একটা রুটি আমার নাম ধরে আব্দুল মুমিন, এই রুটিটা তুমি খাও, তুমি অনেকদিন, তুমি অনেক ক্ষুধার্ত, তুমি খিদে তোমাকে পেয়েছে, খাও তুমি। সুফি আব্দুল মুমিন সাহেব বলছেন, মেজে ভাই কি বলবো, উনি তো সেজদায় পড়েছিলেন, নামাজ পড়ছিলেন, কিন্তু উনি রুটিটা আমার হাতে দিল, খোদার কসম বলছি হাতে নিয়ে দেখলাম ওই রুটিটা ঠান্ডা নয়, একবারই টাটকা গরম অবস্থায় আছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন সাহেব বলে, মেজে ভাই আমি ওনার সঙ্গে অনেক কথা বললাম। কি কথা? ভাই আপনি কোন পীরের মুরিদ? আপনি আপনার উস্তাদকে, আপনার শায়েখকে, আপনার টিচারকে, আপনাকে এই পথ দেখাবার মানুষটা কে? আপনার মুরব্বিটা কে? দ্যাট ইজ কল আপনার পীরটা কে? কথা বুঝলেন? কে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহর ওলি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে এই আফ্রিকা জঙ্গলের আল্লাহর ওলিটা বলেছিল, গো এই আব্দুল মুমিন তোমাকে অত প্রশ্ন তোমাকে করতে আমাকে হবে না, হবে না। গাও তোমার পীর তোমাকে যতটুকু হুকুম দিয়েছে অতটুকুই তুমি কাজ করো গো। তোমার পীর তো তোমাকে প্রশ্ন করার হুকুম দেয়নি। গে এই নওজোয়ান তরুণ আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন সাহেব বলেছিল, আমি এমনি করে যখন উঠে দাঁড়িয়ে পড়লাম, দেখতে পেলাম ওই জঙ্গলের আল্লাহর ওলি ওই মানুষটা উঠে দাঁড়িয়ে গিয়ে আমি আব্দুল মুমিনকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, গো এই আব্দুল মুমিন শোনো 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 গো, তুমি যেই পীরের মুরিদ আমিও সেই পীরের মুরিদ। তোমার পীর পুরো পীর মুজাদ্দেদ জামান, আমার পীরও
ফুরফুরার পীর মুজাদ্দিদ জাবাগান, আমার নাম হলো আব্দুর রহমান। আমি 17টা বছর বয়সে ফুরফুরা সাবিনে গিয়ে আমি আমার মুজাদ্দিদ জামান দাদা পীরকে বলেছিলাম, হুজুর আল্লাহকে কেমন করে পাবো গো, আল্লাহকে কেমন করে খুশি করবো গো। এই আব্দুল মুমিন শোনো 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 গো, 17টা বছর বয়সে পীরের কথা মতো গো আমি আব্দুর রহমান আফ্রিকার জঙ্গলে বসে বসে গে আজকে আমার 40টা বছর কেটে গেছে গে। এই আব্দুল মুমিন শোনো 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 গো, আজকে আমি আমার পীরের কথা শুনে জঙ্গলে পড়ে আল্লাহ পাকের ইবাদত করেছি বলে আব্দুল মুমিন তুমি আমার পীর দাদা পীরকে গিয়ে বলে দেবে গে ওনার মুরিদ আব্দুর রহমান আল্লাহকে রাজি খুশি করে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? বসিয়াটা আল্লামা রুহুল আমিন হুজুর বই লিখছেন, হি ইজ ইন্টেলিজেন্ট ম্যারিড, মানে জ্ঞানের দিক দিয়ে বড় একটা আলেম ছিলেন তিনি। উনি প্রশ্ন লিখছে, দাদা হুজুরকে ঠকাবে। কাকে ঠকাবে? আপনার ঘটনা জানেন না? সেই পীরের মুরিদ আমরা, জাতা পীর নয়, জাতা পীর নয়। লিখছেন স্টেজে বসে আছে দাদা হুজুর, আর উনি মসজিদে বসে হেলান দিয়ে একটা করে পায়ে পা তুলে সুফি আল্লাহর ওলি বসে আল্লাহর ওলাইন বলছে আমি ঠ্যাঙের ওপর পা তুলে অহংকার জ্ঞানের অহংকার নিয়ে মসজিদে বসে ঠ্যাঙের ওপর পা তুলে একটা করে কোশ্চেন লিখছি, আর দেখি ফুরফুরা দাদা হুজুর ওই প্রশ্নের উত্তর দিয়ে ওয়াজ করছে। আমি ভাবলাম হয়তো এটা কোনো উনি আর এটা ধারাবাহিকতা। দ্বিতীয় প্রশ্ন লিখছি উনি উত্তর দিচ্ছে, তৃতীয় প্রশ্ন দিচ্ছি উত্তর দিচ্ছে, চতুর্থ প্রশ্ন দিচ্ছি উত্তর লিখছে। তখন বলছেন সুফি আল্লাহর ওলি নুর আমিন সাহেব বলছেন, আমি তখন বুঝতে পেরেছি বাত মে কুছ বাত হ্যায়, ডাল মে কুছ বাত হ্যায়। রুহুল আমিন হুজুর বলছে আমি এত বড় আলিম, আমার এত অহংকার ছিল, আমার সঙ্গে কেউ পারতো না, চাইলে ঠকিয়ে দিতাম আমার বিদ্যার দ্বারাই, কিন্তু আমি ঠকে গেলাম। ঠকে গিয়ে আমি কাগজ ফেলে রেখে দাদা হুজুরের কাছে এসে পাটা ধরে বললাম, এই হুজুর আপনি আমার প্রশ্নের উত্তর কি করে দিলেন? দাদা হুজুর বলছে, রুহুল আমিন তুমি এই এলেম তোমার নেই, এই এলেম নাই, তোমাকে এই এলেম অর্জন করতে গেলে পীর ধরতে হবে। কি ধরতে হবে? কি ধরতে হবে? পীর ধরতে হবে, হাক্কানি পীর ধরতে হবে। আল্লাহর ওলি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, আমি আমার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মেনে নিয়ে হুজুরের কথা মতো জীবন যাপন করেছি বলে আল্লাহ পাক আমি রুহুল আমিন আমার অন্তরের চোখটা খুলে দিয়েছিল। আমি রুহুল আমিন জমিনে বসে 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 আল্লাহ পাকের আসমানটাকে নিজে চোখে দেখতে পেয়ে যেতাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লানজুরু বিনুরিল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আল্লাহ পাকের কিছু বান্দা আছে तमाम পৃথিবীটাকে আল্লাহ পাকের নূরের পর্দা দিয়ে तमाम পৃথিবীটাকে দেখতে গিয়ে থাকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পুকুরে যুবকেরা ও নওজোয়ানিরা, সেই মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মহব্বতের জলসা, হুজুরের ভালোবাসার জলসা আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি না গো। আল্লাহর ওলি মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি নিজে হাতে করে কবরে জমিনে আমিও শুয়েছিলাম, আমি নিজে চোখে দেখেছিলাম আল্লাহর ওলি মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখের কাপড়টা যখন সরানো হয়েছিল গো, আমি একা দেখি না, প্রত্যেক মুরব্বী চাচারাও দেখেছিল গো। হুজুরের মুখের কাপড়টা যখন সরানো হলো গো, দেখতে পেলাম আল্লাহর ওলি মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে শুয়ে যেন জিন্দা মানুষের মতো হাসতে লেগে গেছে।
জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার আমার পীর দাদা পীর, আপনার আমার পাঁচ হুজুর পীর কেবলা, তারা তাদের জীবনটাকে এমনি এমনি কাটিয়ে দেয়নি গো। তারা আল্লাহ নবীর শরিয়াত, আল্লাহ নবীর তরিকাত অনুযায়ী জীবনটা কাটিয়েছিল গো, যার জন্য ইনারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিল গো। আপনার আমার পীর মুজাদ্দিদ জামান, আপনার আমার পীর পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নবী ছাড়া কিচ্ছু বুঝতেন না। যার জন্য গো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি নিজে কিতাবের মধ্যে লিখেছেন, দাদা পীরকে আল্লাহ নবী এত ভালোবাসতো, দাদা পীরকে আল্লাহ নবী এত প্রেম করতো গো, দাদা পীরকে আল্লাহ নবী এত মোহাব্বত করতো। আমি রুহুল আমিন আমার জানা নাই দাদা পীরের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে স্বপ্নে স্বপ্নে কত হাজার বার দিদার হয়েছে, তার কোনো হিসাব আমি রুহুল আমিন জানি না। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমার আমার পীর মুজাদ্দিদ জামান নবী ছাড়া কিচ্ছু বুঝতো না, রাসূলুল্লাহর আহকাম ছাড়া কিচ্ছু বুঝতো না, শরীয়তের আহকাম ছাড়া কিচ্ছু বুঝতো না। কেন না আল্লাহ নবী সাহাবারাও তারাও তো এইভাবে জীবন যাপন করতো গো। সাহাবারাও তো নামাজ পড়তো, সাহাবারাও তো রোজা রাখতো গো, সাহাবারাও তো হজ করতো, সাহাবারাও তো যাকাত দিত গো। কিন্তু সাহাবারাও আল্লাহ নবীকে জানেতেন বেশি প্রেম করতো গো। কেননা বুখারী শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে, কেননা বুখারী শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে সাহাবারা এত ইবাদত করা সত্ত্বে, সাহাবারা এত দান করা সত্ত্বে, সাহাবারা নিজের জীবনটাকে শহীদ করে দেওয়া সত্ত্বে গো আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতো, এত প্যার করতো, এত মোহাব্বত করতো গো। আল্লাহ নবী উযু করতে বসে গেলে আল্লাহ নবী সাহাবাগণেরা আল্লাহ নবীর উযুর পানিটা মাটিতে ফেলতে দিত না। আল্লাহ নবী সাহাবারা সকলে প্রতিযোগিতা করে উযুর পানি মুঠো মুঠো করে গায়ে নেমে নিত। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে এত প্রেম করতো গো, এত ভালোবাসতো, এত মোহাব্বত করতো। আল্লাহ নবী থুতু ফেলে দিলে আল্লাহ নবী সাহাবারা আমার নবী থুতুটা মুঠো করে নিয়ে গায়েতে মুখেতে মেখে নিত। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না? কি গো, আমার দিকে মুখ না গাড়ির দিকে মুখ? হ্যাঁ, গাড়ির দিকে মুখ না আমার দিকে মুখ? হ্যাঁ, যে আমার দিকে, আপনার মুখ আমার দিকে, এদের মুখ গাড়ির দিকে পালাচ্ছে। তকবীর না দেখবি রাস্তার ধারে জলসা হলে এরকম হয়, একটু চোখ যাবে। আদম সন্তান আমরা, কি আমরা আমরা কার সন্তান? আদম সন্তান। কার সন্তান? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের পিতার নাম জোরে বলেন, আমাদের পিতার নাম আদম আলাইহিস সালাম। আমাদের মাতার নাম মা হাওয়া আলাইহিস সালাম। হ্যাঁ, উনি মা দিকের পাঁজরের হাত দিয়ে তৈরি, বাম দিকের পাঁজরে বেঁকা হাত দিয়ে তৈরি। আমাদের আদি পিতা কিসে তৈরি? বাইনাল মায়ে ও তিন, মানে শুকনো মাটি আর পানি মিশালে কি হয় বলবেন তো? কি হয়? কাদা। ওই কাদার তৈরি, মাটি নয়। অনেকে মাটি মাটি করে জানে না, কি বলবে? বাইনাল মাই ও তিন মানে মাটি আর পানি মিশলে, শুকনো মাটি আর পানি মিশলে কি হয়? কাদা মাটির তৈরি। অনেকে বলে মাটির তৈরি, না মাটি নয়, ওইটা হবে কাদা তৈরি। কিসের তৈরি? কাদার তৈরি। মাটি তো সূক্ষ্ম, পানি মেশালে ওটা হলো, ওর নাম আমরা কি বলি? কাদা। আদম নবী সেইটার তৈরি। কথা বুঝলেন না? কথা বুঝলেন? কথা বুঝলেন না? জি, কি বলছি? বসেন বসেন, তকবীর দান তো না, আরেক তকবীর। দোষ আল্লাহুম্মা, দেখো গায়ে না পড়ে যায়, পড়ে যাবনি তো। দেখো
দরুদ পড়া হচ্ছে না ঘুমানো হচ্ছে? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নবীর মহব্বত পড়ছে, আমার নবীর মহব্বত পড়ছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহি মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, আমি গুনাহগার দুই একটা কথা বলছি, এতে আপনারা খুশি না বেজা? কথা কয়নি কেন? খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। যে একটা কথা মাথায় রেখে দেবে, আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে, সৃষ্টি কুলের ভেতরে আল্লাহ পাক যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবাসে, ওটা কেউ নয়, ওটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আল্লাহ নবীকে আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবাসে, যার জন্য তো আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জতে ওয়ালি রাসূলিহি। আমি আল্লাহ সমস্ত ইজ্জত সম্মান আমি আল্লাহ আমার জন্য, আর আমার উপর যদি কারো ইজ্জত থাকে আমি আল্লাহ, দুনিয়ার লোককে বলতে হবে না, আমার নবীকে বলতে হবে না। আল্লাহ বলছে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার উপরে সম্মান হলো আমার বন্ধু হাবিবুল্লাহ সম্মান। একবার জোরে বলেন না সুবহান। আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের এমন একজন নবী, আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, কিয়ামতের ময়দানে জান্নাতের গেটের কাছে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে। আমি নবী জান্নাতের গেটে পৌঁছাবো না, তাই জান্নাতের গেটও খোলা হবে না। সমস্ত নবীরা, আমি যখন সবার শেষে আমি নবী আমার উম্মতদের হেঁটে হেঁটে আসবো, সমস্ত নবীরা আমাকে দেখে কাতার ছেড়ে লাইন দিয়ে দেবে আর বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খোলা এখনো হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট এখনো খোলা হয়নি। আমার নবী বলেছেন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আমি নবী যখন জান্নাতের গেটে ঠোকা দেবো, জান্নাতের দারোয়ান একটা গম্ভীর আওয়াজ করে বলবেন কে আপনি? আল্লাহ নবী বলেছেন যখন কে আপনি বলবে, আমি নবী শুধু এতটুকু কথা বলবো, ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কথা বলার সাথে সাথে দেখবো ফায়াস্তাহুলি, এতটুকু আমি বলবো আমি এই জান্নাতের ফেরেশতা, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা বলার সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না?
আল্লাহ নেই বলেছেন আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি যখন জান্নাতের গেটে পা দেবো, পাটা দিয়ে ঢুকে দেখবো আমার আল্লাহ ফাইস্তাকবালু জব্বারু তাআলা, আমার আল্লাহ স্বয়ং জান্নাতে উপস্থিত হয়ে গিয়ে আমি মুহাম্মদকে আল্লাহ ডাক দিয়ে বলবেন আতাইতু আহলান ওয়া আতাইতু সাহলান, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, এই বন্ধু আপনি জান্নাতে আসুন, আমি আল্লাহ আপনাকে স্বাগতম করছি। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা নৌজন তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা, তোমার আমার নবী যা তার নবী নই গো, যা তার রসুল নই গো, আল্লাহ রসুল দুরু জাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে গে আমি নবীকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে গে, আমি নবী দেখতে পাবো আল্লাহ পাক तमाम পৃথিবীকে যখন ধ্বংস করে দেবে গে, দুনিয়া বলে আল্লাহ কিচ্ছু রাখবে না, রাখবে না। আল্লাহ পাক সবার প্রথমেতে আমি নবী আমার কবরটা ফাটিয়ে দেবে গে, আমি রাসূল সবার প্রথমেতে আল্লাহ পাকের হুকুমে থেকে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাব গো, কবর থেকে উঠে আমি নবী মনে মনে ভাবতে থাকবো গো, হয়তো কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে গে, তাই আমি নবী মুখটা উঁচু করে আল্লাহ পাককে বলতে থাকবো গো, আয় আমার আল্লাহ আমি নবী তো উম্মত ছাড়া কিচ্ছু বুঝি না, বুঝি না গা, আল্লাহ আপনি আমাকে কবর থেকে উঠে দাঁড় করিয়ে দিয়েছেন, ঠিক কথা গা, আল্লাহ আপনি আমাকে বলুন আল্লাহ আমার উম্মত উম্মতিরা আজকে কিয়ামতের ময়দানে কেমন অবস্থা থেকে আছে। জোরে হবে না? ছেলের কথা নবী বলবে না, মেয়ের কথা বলবে না, আত্মীয়ের কথা বলবে না, পরিবারের কথা বলবে না, স্ত্রীর কথা নবী বলবে না, মায়ের কথা বলবে না, বাপের কথা বলবে না, নবী কার কথা বলবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর চোখের কান্না সহ্য করতে পারে না, নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে না, আর রাসূলুল্লাহ উম্মতের চোখের পানি সহ্য করতে পারবে না। হাদিস পাকে আছে কিয়ামতের ময়দানে আমার নবী যখন উম্মতের কষ্ট দেখবে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। নবী কার জন্য কাঁদছে? জোরে বলেন কাদের জন্য কাঁদবে? জোরে বলেন কাদের জন্য কাঁদবে? আমাদের জন্য কাঁদবে, আমাদের জন্য কাঁদবে। সেই নবীকে আমরা ভুলে গেলে চলবে? আল্লাহ রসুল বলেছেন, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের কষ্ট দেখবো, আমি নবী সিজদায় পড়ে কাঁদব। আমি নবী উম্মতের কান্না সহ্য না করতে পেরে কিয়ামতের ময়দানে সিজদাতে পড়ে কান্নাকাটি করব। ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতদের আমার কি হবে? উম্মতদের মাফ করে দিন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমি নবী আমার চোখের পানিকে আল্লাহ সহ্য করতে পারবেন না, আল্লাহ পাক আমার চোখের পানিকে বন্ধ করে দিবার জন্য সঙ্গে সঙ্গে বলতে থাকবেন ইয়া রাফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন। আমি আল্লাহ আপনার চোখের পানির কারণে থেকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হবে না? আরো জোরে হবে না? মেজে হুজুর রহমাতুল্লাহ স্মরণের জলসা, এই জলসায় আপনারা বসছেন, আপনারা থাকছেন, এতে আপনারা খুশি না বেজার? এই জোরে বলো না। খুশি তো নাকি? দাদা পীর আওলাদ 11:30 বাজে, কটা বাজে এখন? কটা বাজে?
11:30 বাজে, ঘড়ি দেখিনি, একটা আন্দাজে বলছি ওটাই মনে হবে, তাই তো নাকি? 11:30 বাজে। পীরের আওলাদ আগামীতে এই জলসা হবে কি হবে না? জোরে বলবেন তো। এত মহাব্বতের মানুষ, বললাম পীর ভক্ত মানুষ, পীরের ভালোবাসায়, হ্যাঁ, আগামীতে এই জলসা হবে, বলেন ইনশাআল্লাহ। আপনাদের দানেতে মাসপুকুরের মানুষ বড় মোজাহিদ, দাদা পীরের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ। মাসপুকুরের লোক দাদা হুজুর ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ কি না বলেন না? কথা বুঝলেন না? যে পীরের আওলাদ আগামী বছর মেজো হুজুর স্মরণে এই জান্নাতি বাগান তৈরি করা হবে, তার জন্য একটু আমি গুনাহগার, আপনাদের কাছে হাত পাতবো। কি বললাম? একটু হাত পাতবো। আপনারা গত বছরও আমার হাতে দিয়েছিলেন, তার আগের বছর আমার হাতে দিয়েছিলেন, এই বছর একটু হাত পাতবো। পীরের মোহাব্বত, আওলাদের মোহাব্বত মানুষ করে, একটু হাত পাতলে দেয়, যার জন্য বাবাজির একটু বলেছি। কথা বুঝলেন? হ্যাঁ, আমার দিন দেয়মানদের ভাইয়েরা, দেখবো আগামী বছরে এই নবীর জলসার জন্য দেখি তো কখানা ভাই আছে আমার সামনে বলে হুজুর আমি 3000 টাকা দেবো। 3000 টাকা অদা করবে? বল, আল্লাহর নবীর মোহাব্বতে 3000 টাকা দেবে একটা লোক নাই? বলো দিকে অদা করবে। বলেন মেজো হুজুর আমাদের স্মরণের জলসায়, বলেন আল্লাহর নবীর মোহাব্বতে 3000 টাকা দেবে? 3000 টাকা একটা লোক নাই? বলো দেখি আছে 3000 টাকা। মাশাআল্লাহ, হি ইজ এ ইয়ং ম্যান, যুবক ছেলে। আই থিংক নাও হি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড। ইব্রাহিম মন্ডল 30 বছর যুবক হবে, 25-26 বছর যুবক। মাশাআল্লাহ, আমার মনটা কেঁদেছে। বাবাজি আমি আমার রাসূল সাল্লাল্লাহু মোহাব্বতে আগামী বছর 3000 টাকা দেবে, খুশি না বেজার? জোরে বলো, খুশি না বেজার? তাকবীর দাও না আরেক তাকবীর, জোরে দাও না আরেক তাকবীর। আমি ইব্রাহিম ভাই 3000 বলেন জিন্দাবাদ। ইব্রাহিম ভাই 3000 বলেন জিন্দাবাদ। নারী দেখবে আল্লাহ ভাইজানকে কবুল করে নেন। যুবকের ব্যবসায়ী বরকত দান করো, নসিবকে কপালকে বড় করে দেন। আল্লাহ পাক বাড়িতে সুখ শান্তি দান করো। আল্লাহ পাক পরিবারে যারা যা চলে গেছেন তাদের কবর গুলোকে আল্লাহ পাক জান্নাতি বাগান আপনি করে দেবেন। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। বাবাজি আর কে 3000 টাকা দেবে? বলো, আমার নবীর মোহাব্বতে 3000 টাকা দেবে? বলো আগামী বছর, বলো, বলেন দেখি 3000 টাকা দেবে? ওয়াদা করবে? একটু হাতটা উঁচু করে দেখা, একটু হাতটা উঁচু করে দেখা। 3000 টাকা দেবে? হ্যাঁ বলেন দেখি আছে কি গো? মাশাআল্লাহ ভাইজান দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তাকবীর দিতে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।